কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসন ইনজুরিতে পড়েছেন, আর এই কারণে দলে সুযোগ পেয়েছেন নতুন একজন স্ট্রাইকার। চলুন তাহলে দেখে আসি সেই স্ট্রাইকার বিপক্ষ দলের জন্য কতটা ভয়ঙ্কর। ব্রাজিলের কোপা আমেরিকার দলে কে এই নতুন স্ট্রাইকার? কোপা আমেরিকা এবং তার আগে দুটি প্রীতি ম্যাচের জন্য 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল দল। এই দলে নতুন মুখ পোর্তুর 24 বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন। রিচার্লিসন চোটে পড়ায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণার পর ইভানিলসনকে ডাকার ব্যাখ্যা দেন। ইভানিলসন নজর কেড়েছে তার নিজের ভূমিকাটা সে পরিষ্কারভাবে বোঝে। সে খুবই চিত্তাকর্ষক একজন খেলোয়াড়। ক্লাবে সে যা করে সেটা করতে পারলে তা হবে মধুর বিস্ময়। রিচার্লিসন চোট পাওয়ায় ব্রাজিলের কোচাররা তার উপর ভরসা রেখেছে। ব্রাজিলিয়ান ফুটবলে সাম্প্রতিক সময়ে দুই তরুণ এনরিক ও ভিটর রকিকে নিয়েই কথা হচ্ছে সবচেয়ে বেশি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা এনরিকো ডাক পেয়েছেন কোপা আমেরিকার দলে। রকি যোগ দিয়েছেন বার্সায়। ব্রাজিলের কোপার দলে জায়গা হয়নি 19 বছর বয়সী এই ফরওয়ার্ডের। প্রশ্ন হলো, জাতীয় দলে ডাক পেয়ে হঠাৎ করেই আলোচনায় উঠে আসা ইভানিলসন আসলে কে? ফোর্তালেজায় জন্ম নেওয়া ইভানিলসন 2020 সাল থেকে খেলছেন পর্তুগিজ ক্লাব পোর্তোয়। এবারই অর্থাৎ চলতি মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তিনি। 2023 থেকে 2024 মৌসুমে পোর্তোর হয়ে 39 ম্যাচে 24 গোল করার পাশাপাশি 5টি গোলও করিয়েছেন ইভানিলসন। এর মধ্যে 4টি গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে গ্রুপ পর্বে। বেলজিয়াম ক্লাব অ্যান্টওয়ার্পের মাঠে হ্যাটট্রিকের পর ঘরে একটি গোলও করেছিলেন ক্লাবটির বিপক্ষে। 2021 থেকে 2022 মৌসুমে ইভানিলসন পোর্তোর হয়ে পর্তুগালের প্রিমিয়ার লিগ জয়ের স্বাদও পেয়েছেন। সেবার লিগে 30 ম্যাচে 14 গোলের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে 46 ম্যাচে করেছিলেন 21 গোল। ইউরোপে পা রাখার আগে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দলে বেড়ে উঠেছেন ইভানিলসন। মূল দলেও সুযোগ পেয়েছিলেন। 2020 সালে তাকে ফ্লুমিনেন্সে থেকে 88 লাখ ইউরোয় কিনে নেয় পোর্তো। ইউরোপে নিজের প্রথম মৌসুমে পোর্তো বি দলের হয়ে 5 ম্যাচে 6 গোল করেছিলেন ইভানিলসন। 2020 সালেই ব্রাজিল অনূর্ধ্ব-23 দলে ডাক পান তিনি। এমন একজন গোল মেশিন স্ট্রাইকার ব্রাজিল দলে থাকলে ব্রাজিলের শক্তি অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্রাজিলের কোচাররা। আপনি এ নিয়ে কেমন মন্তব্য করেন জানিয়ে দিন কমেন্টে।